বিপদে ফোড়া হলে তো তোমরা ভারতে চলে আসো। বাংলাদেশের মানুষ যদি তোদের ওখানে ডাক্তার না দেখাইতে যায়, তোদের অর্ধেক ডাক্তার ভিক্ষা করতে বইব। তোমরা ট্রিটমেন্ট আমাদের কাছে বিক্রি করে টাকা পয়সা কামাই করে 2 পয়সা খাও। তোদের ব্যবসায়ী চলে বাংলাদেশের উপরে। এখনো তোমাদের দেশের 50% মানুষ বাঁশবাগানের নিচে হাগে, এটা মাথায় রেখো। আমরা স্বাধীন রাষ্ট্র, ভারতীয় গান্ডুরা। Ladies and gentlemen, I am back. কত বড় বাল ছিড়াইছে। আরে কাকা তুমি এখন যাও তো। ইস, উচিত কথা কইলেই কাকা তুমি এখন যাও। তুমি এনে কিসের লেগে আইছো সেটা কও। আগে তুই ক, তুই এনে কি করস? এনে আমি পড়তে আইছি। মানে বাসটা বুঝলাম না। মানে কাকা আমি বাংলাদেশের কিছুমান হিজড়াকে রোস্ট করতে আইছি। খবরদার বাসতে, বাংলাদেশের কিন্তু সবাইরে তুই রোস্ট করবি না। না কাকা, বাংলাদেশের সবাইকে তো আমি রোস্ট করব না। জিংনা বাংলাদেশি মানুষে আমাগো ভারত নিয়ে ট্রোল করতেছে, জিংনার ধোয়া দিয়ে আমি মোমবাতি ঢুকিয়ে দেব। বাইসতে ওগো মোমবাতি ঢুকিয়ে কিছু হবো না, তুই ওগো আমারে এককালা বাসটা ঢুকাস। ঠিক আছে কাকা, ধর বাইসতে, আমি ওগো বাসচুপ তোলা আইগাই দেও। আমার অল্প পেড়ে চাপ দিছে। ঠিক আছে কাকা, যাও। তো কাকা আকবার নিগে। তো এখন আমার ডায়লগটা মেরে আমি ভিডিওটা আরম্ভ করছি। আমি যাদব বলছি আর আপনারা দেখতে পাচ্ছেন রোস্টার বয় ইউটিউব চ্যানেল। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলে রাখি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন, মানে অবশ্যই হেডফোনটা পরে নেবেন। ছোট ছোট ভাই বোনরা আর বয়স্ক কাকু জেঠুরা এই ভিডিও থেকে দূরে থাকেন। আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওই এডিটর ইন্ট্রো লাগিয়ে দে। আমি না চাইলাম রে সোনার চাঁদি, না চাইলাম রে ধন, আশা ছিল পাবো একটা মনের মতন। আজকে তোমাদেরকে দেখাবো বাংলাদেশ তোমাদেরকে কি দিয়েছে। বাংলাদেশের ডের ব্যাটারি আমাদেরকে বলবে বাংলাদেশ ইন্ডিয়াকে কি কি দিয়েছে। বলো ডের ব্যাটারি। এই অশিক্ষিত গরিব ফকিন্নিরা বাংলাদেশ নিয়ে প্রথমে এই আজে বাজে মন্তব্য করেছে। তোরে পয়দা করছে কেটা তুই? আগে কে ইন্ডিয়াকে নিয়ে আজিবাজি বলছে বলতে পারবো না, জানি না। তাহলে আমি বলে দেই, আগে ইন্ডিয়াকে নিয়ে বাংলাদেশের কিছু নেস কাটা কুকুররাই আজিবাজি বলছে। বুঝলে ডের ব্যাটারি? হ্যাঁ। কলকাতা পশ্চিমবঙ্গের লোকেরা কয় আমরা নাকি ভিখারি, তারা নাকি আমাদেরকে খেতে দেয় পড়তে দেয়। না, আমরা তো বাংলাদেশের জন্য কোনো কিছুই করি নাই। বাংলাদেশ তো তোর বাপে স্বাধীন করে দিছে তোর। আমি কিন্তু সব বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এই কথাটা বলি নাই। এখন পর্যন্ত কিছুমান বাংলাদেশের মানুষ আছে যেগুলো ইন্ডিয়ার গুণ গান গায়। ইন্ডিয়ার অবদান না থাকলে বাংলাদেশ কোনোদিনও স্বাধীন করতে পারতো না। সেই কথাটা বাংলাদেশের 2 জন ব্যক্তি বলেছে। তো আমি সেই 2 জন ব্যক্তির কথা একবার শুনে আসি। আপনার কি মনে হয় ভারতের সাহায্য ছাড়া আমরা মুক্তিযুদ্ধে এত তাড়াতাড়ি স্বাধীন আমরা সম্ভব আছি? না, সম্ভব না। এটা বিশ্বাস করেন? এটা সম্ভব না। কারণ বাংলাদেশ তো অস্ত্র তো নাই, অস্ত্র তো ওইখানে বেলেটও নাই। শুনলি তো ডের ব্যাটারি, তোকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তোকে বাংলাদেশে একটা বেলেটও আসিল না যুদ্ধ করবার নিগে। আমাকে ইন্ডিয়ার কোন তোকে বাংলাদেশে যুদ্ধ করবার নিগে অস্ত্র দিয়া হয়েছিল। আর আমাকে ইন্ডিয়ার সেনাবাহিনীও কিন্তু বাংলাদেশের লগে থেকে বাংলাদেশ স্বাধীন করে দিছিল। এই কথা এখানে তোরা একদমই ভুলে গেলি। মানে ভারত অস্ত্র দিছে, তারপরে এরা সৈনিকও দিছে, তারপরে অস্ত্র শিক্ষা চালানি কিভাবে এগুলো শিখেছে না। ট্রেনিং দিছে, এরা সৈনিকও মরছে ভারতের সৈনিক। ভারতে না খাওয়াইছো, রাখছো, ট্রেনিংও দিছে, অস্ত্রও দিছে। ভারতের সৈন্যরা মরছে, ভারতের সৈন্যরা মরছে। ওরা তো এখন এগুলা মনে রাখে নাই। ওরা তো খালি জানে কার ওয়া দিয়া বাস দেন যায়। ওরা কি কোনদিন উপকারের কথা মনে রাখবে? ওরা খালি জানে যে আর গোয়া দিয়ে বাস দেন যায়। কালার কুলাঙ্গার পুলা পান। এবার শোনো দাদারা, আমরা তোমাদেরকে কি কি দিয়েছি। চট্টগ্রাম মংলা বন্দর তোমাদেরকে ব্যবহার করতে দিয়েছি। তোমাদের তো আর বন্দর নাই, তোমরা কি করবা? না, আমাগো তো কোনো কিছুই নাই। আমরা তো বাংলাদেশের দোয়াই বাইসে আছি। আমাগো কোনো বন্ধনও নাই আর আমাগো কোনো দুনও নাই। আমাগো তো দুন আছে, খালি বন্ধন নাই। আমরা বাংলাদেশের মাঝখান দিয়ে তোমাদেরকে রাস্তা করে দিয়েছি। এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। ওহো, আমাগো তো কোনো রাস্তাও নাই। আমরা তো বাংলাদেশের রাস্তা দিয়ে চলাচল করি। ওহো, আমার তো মনে নাই। আমাগো বাড়ির কুত্তে যাবেন ওই রাস্তায় আইগে থুয়েছে লাগবে। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? তোমরা কি জানো ভারতবর্ষ এত বড় একটা দেশ, কিন্তু বাংলাদেশে এসে তোমাদের ভারতবর্ষের অনেকে চাকরি করে, কাজ করে। আমিও করবো তাহলে বাংলাদেশের চাকরি। সেই চাকরিটা হবে তোকে সকাল সন্ধ্যায় 2টা করে লাথি মারা। এই জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি ফ্রিতেই করে দিব।
আর বাংলাদেশের কোনো লোক কি ভারতে যে চাকরি করে, কাজ করে, রিক্সা চালায়? ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। না কাজ করে না, তবে যে গোয়ার মধ্যে পুড়া হইলে না, পুড়া সেলাই করবার নিগে আমাকে ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়াতে এবার আসিস, তোর ওই পুরার মধ্যে আমি মরিচের গুইরে আর লবণ দিয়ে মিক্স করে বইরে দিয়ে সেলাই মেরে দেবো, পট করে হেরে দেবো। আর আমরা বাংলাদেশের লোকেরা তোমাদের ওইখানে কাজ করতে যাই না, আমরা যাই টুরিস্ট ভিসায়। টুরিস্ট ভিসা মানে বোঝো? এরা তো অশিক্ষিত, এরা কি টুরিস্ট ভিসা মানে বোঝে? ও আমরা তো অশিক্ষিত, আমরা তো টুরিস্ট ভিসা কোনো কিছুই বুঝি না। খালি আমি বুঝি যে তোরে কেমনে তোর গোয়া দেখ গরম রড দোকান নেব। আর তোর কি নিকে আহন নেবো আমাকে ইন্ডিয়ার টুরিস্ট ভিসায় ঘুরতে? আমি কইছি নাকি আইফেন নিকে এবার আইলে যে এটা ঢুকাম এটা। আমরা ঘুরতে যাই, ঘুরতে যাই টাকা পয়সা উড়াই। তোমাদের দেশে তো গরিব মিসকিন আছে, যাই হোক এই কলকাতা, তারপর পশ্চিমবঙ্গ, ওদেরকে আমরা টাকা পয়সা দেই। খুব বড় লোক অংশ দেশ না, এতই যদি বড় লোক অংশ দেশ তাহলে আমার এক গাড়ি টেহা পাড়িয়ে দিই। বাপ দেখে মনে হয় মুকেশ আম্বানির ফুলা। এই একটা কথা বললে নাম নেই। বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলো, এবার হিসাব মিলিয়ে নাও কোন দেশ বেশি বেনিফিট হয়, বাংলাদেশের দ্বারা ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার দ্বারা বাংলাদেশ? বাংলাদেশের দ্বারাই, কারণ আমরা বাংলাদেশের দ্বারাই চলছি, কারণ আমাকে ইন্ডিয়াতে কোনো কিছুই নাই। এই দেড় ব্যাটারির যে কেরা জন্ম দিছাল, এই দেড় ব্যাটারির ফেসবুক পেজে খালি ইন্ডিয়ারে নিয়ে ট্রোল করা আছে। ইন্ডিয়ান হলো বেঈমান, ইন্ডিয়ান হলো বেঈমান, ওর কোনো ইমান নাই, হলো চারাল, ওর হলো চারাল, ওকে কোনো ইমান নাই। আর আমরা মুসলমান হয়ে ওকে দল করুম গিল্লি, ওর হলো চারাল। ভাই আগে তুই তুই আজকে কয় ফিল্ম গাছা খাইছ? ইন্ডিয়া হলো পচা ডিম, গন্ধ ছড়াইয়া যায়, যায় না ভাঙ্গে জায়গা স্পট গন্ধ হয়ে যায়। তোরা যদি আমার আজকে এই গুগলে পাইতাম, তোর আমি রড গরম করে তোর পাশা দিয়ে ঢুকিয়ে দিতে। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? আল্লাহ, ইন্ডিয়া যদি বাংলাদেশকে আলু পেঁয়াজ চাল না দেয় তাহলে তো বাংলাদেশ না খেয়ে মরে যাবে। খানকি মাগি কখন আগাল খানকি মাগির জন্য আর মর্দাগর জন্য আজকে বাংলাদেশের বহুত বদনাম হইতাছে। এরা হলো বাংলাদেশের কীট পতঙ্গ, এরা হলো বাংলাদেশের ভাইরাস। এদেরকে আগে বাংলাদেশকে তাড়ানো উচিত, তাহলে বাংলাদেশের সুনাম হবে। আবার তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।